এ মুসলমান ভাই, হালাল খানা খাওয়ার পর আপনি নামাজে সেজদা দিবেন, এত মজা লাগে ভাই, এত মজা গরুর গোশত দিয়া খাইলেও এত মজা লাগে না। হালাল খানা খাইয়া নামাজে সেজদা দিলে যত মজা লাগে, কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নিজে কাঠ কাটিয়া বাজার নিয়া বিক্রি করিয়া উনি এবার নিজের খানা জোগাড় করতেন। আল্লাহর বান্দা প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার পরে আল্লাহর কোরআন মেলাইয়া উনি বারবার আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমাকে তুমি মাফ করো, আমাকে মাফ করো, আমি তোমার কোরআন পড়তে জানি না, আমি তোমার কোরআন বুঝি না, আমি তোমার কোরআন পড়তে পারি না, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহর বান্দা এরকম কোরআন মেলাইয়া বারবার আঙ্গুল দিয়ে হাঁটায় আর বারবার কাঁধে চোখের পানি ফেলে, আল্লাহ আমার মাফ করো, আমার মাফ করো। এর কারণ হলো আমি তোমার কোরআনটা পড়তে জানি না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রতিদিন এই আমল করত। মাগরিবের নামাজ পর আল্লাহর বান্দা আঙ্গুল হাঁটাইয়া কোরআন হাঁটাইতো, কোরআনের উপর দিয়ে আঙ্গুল হাঁটাইতো। একটা দিন আল্লাহর বান্দা যখন মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু অত্র এলাকার কেউ জানাজার নামাজ পড়তে পারে না। সবাই সমান লেভেলের মানুষ, জানাজার নামাজের দোয়াও পারে না, কেউ জানাজার নামাজ পড়াইতে পারে না। আমার ভাইয়েরা এবার সবাই একজুট হইয়া আল্লাহর বান্দাকে গোসল দিয়া সবাই এবার কাপন পরাইয়া সিদ্ধান্ত নিয়ে নিল, আমরা যেহেতু কেউ জানাজার নামাজ চিনি না, তাহলে চলো আমরা ওই রাস্তার মধ্যে আমরা চলে যাই। আল্লাহর কোনো বান্দাকে যদি আমরা পাই তাহলে তার মাধ্যমে জানাজার নামাজ আমরা আদায় করব। সুবহানাল্লাহ কইবেন নি? সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এবার লাশটা নিয়ে বাজারের কাছাকাছি গেছে, রাস্তার কাছাকাছি গেছে। সন্ধ্যা হওয়ার সময় হঠাৎ করে আল্লাহর একজন বান্দা চলে আসছে। সকাল বেলায় মাত্র 11টার কাছাকাছি চলে আসতেছে। আল্লাহর বান্দারা ওই আল্লাহর বান্দাকে ধরলেন, দুরিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমাদের একজন লোক মারা গেছে, আমরা জানাজার নামাজ পড়তে আমরা পারি না, মেহেরবানি করে তুমি আমাদের ওই লোকের জানাজার নামাজটা তুমি আদায় করে দিয়া যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দা এবার বলে, ওরে আল্লাহর বান্দারা শোনো, না না আমার দ্বারা সম্ভব না, কারণ আমি হলাম ব্রিটিশের একজন চাকরি করি, আমি ব্রিটিশের একজন অফিসার, আমাকে যাইতে হবে, আমার সময় শর্ট, আমি তাড়াতাড়ি অফিসে যাইতে হবে। আল্লাহর বান্দারা বলেন, না না আমরা তোমাকে ধরছি পাইছি আর ছাড়বো না। এক নাম্বার হলো আমাদের লোকেরা জানাজার নামাজটা আদায় করে দিয়ে যাও, দুই নাম্বার হলো আমাদের লোকে কবরেও দাফন করে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। জানাজার নামাজ আদায় করছে, আদায় করে কবরে নামাইছে, নামাইয়া উপরে বাঁশ দিয়া এরপরে ছাটি দিয়া মাটি দিয়া দাফন করিয়া আল্লাহর বান্দা এবার তার অফিসের ভিতরে চলে গেছে। আল্লাহর বান্দা তার অফিসের ভিতরে ঢুকবে, ঢোকার সময় একটা কার্ড দেখাইতে হয়, কার্ড তুমি যে বাস্তবে এই অফিসের একজন কর্মচারী। আল্লাহর বান্দা এবার বলে, আমার কার্ড দেখে কাঠ নাই, কাঠ হারা গেছে। আল্লাহর বান্দার আসমান ভাঙিয়া মাথার মধ্যে পড়ে গেছে। হায় রে হায়, যেই অফিসের টাকা দিয়ে আমার সন্তানের লেখাপড়া চলে, যেই অফিসের টাকা দিয়ে আমার খাওয়া হয়, যেই অফিসের টাকা দিয়ে আমার ভরণ পোষণ হয়, ওই অফিসের কাঠ দেখা দেয় এবার আমার পকেটে নাই, আমার চাকরির কি হবে এবার? আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে এবার বেহুশ হয়ে গেল। আল্লাহর বান্দা আবার সাইকেল মারিয়া আবার ওই গ্রামের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। আবার গ্রামের ভিতরে ঢুকছে। ইমাম সাহেব এবার দেখলেন আল্লাহর বান্দা এবার দেখা যায় দৌড়া দৌড়া সাইকেল মারিয়া মারিয়া কাঁদতে কাঁদতে এবার উনি আসতেছে। আল্লাহর বান্দারা ওনাকে জিজ্ঞেস করলেন, ওরে আল্লাহর বান্দা বলো না, থাকতে চাইলেন না, জানাজার নামাজ পড়াইতে চাইলেন না, জোর করে পড়াইলাম, দাফন করতে চাইলেন না, জোর করে দাফন আমরা করাইলাম, এবার আবার কেন তুমি কাঁদতে কাঁদতে এই গ্রামের ভিতরে তুমি আসলা? আল্লাহর বান্দা এবার বলে, ওরে আল্লাহর বান্দা শুনো,
হারায়া ফেলাইছি। আমার মনে হয় আমার অফিসের কার্ডটা ওই আল্লাহর ভান্ডার গুলিস্তানের ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মনে হয় ওই কবরের ভিতরে রাখিয়া গেছে। আল্লাহর বান্দা কয়েকজন যুবককে নিয়া, কারণ যুবকরা হলো এলাকার সাহসী মানুষ। কত জোরে বলেন ঠিক কিনা? কারণ যুবক হলো এলাকার মধ্যে সবচেয়ে বড় সাহসী। একটা গ্রামের যুবক যদি চায় আমার গ্রামের সব যুবক নামাজি হওয়ার জন্য একদিনের বাতায় সবাই নামাজি হইয়া যাইব, এই যুবক যদি চায় আমার এলাকায় কেউ চুরি করতে পারবে না, কারো বাবার ক্ষমতা নাই চুরি করবে। কত জোরে হয় না? ঠিক না বেঠে? যুবক যদি চায় আমার এলাকায় নাচ গান চলবে না, আমার এলাকায় গাঞ্জা চলবে না, আমার এলাকায় ইয়াবা চলবে না, আমার এলাকায় পর্দা চলবে না। আল্লাহর কসম করিলে বান্দা শুনো, যুবক যদি এটা চায়, কারো বাপের ক্ষমতা নাই ওই যুবকদের গ্রামে নাচ গান এবং ইয়াবা চালু করার কথা জোরে বলেন ঠিক কিনা? যুবকের সবচেয়ে বড় শক্তি। আল্লাহর বান্দা যুবকদেরকে নিয়ে এবার কবর খনন করলেন। কবর খনন করিয়া মাটি যখন সরাইলেন, মাটি সরাইয়া আল্লাহর বান্দা যখন শ্বাস সরাইলেন, শ্বাসটা সরানোর পর একটা দুইটা বাঁশ আল্লাহর বান্দা যখন সরাইলেন, আল্লাহ দেখা গেল, কে দেখা গেল? আল্লাহর বান্দা এবার দেখা গেল যে লোকটাকে 10 মিনিট আগে আমরা দাফন করলাম, 10 মিনিট পর মহান আল্লাহ ওই আল্লাহর বান্দার কবরটাকে মহান আল্লাহ ফুল দিয়া এবং জান্নাতের মেশকে আম্বরের গ্রাম দিয়া মহান আল্লাহ ভরপুর করে দিয়া দিছে। মাত্র 10 থেকে 15 মিনিট সময় হইল। এটা কেমনে হয়ে গেল? আল্লাহর বান্দা আর ভিতরে হাত ঢুকায় নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আবার মাটি চাপা দিয়ে আনিছে। যুবকগুলাকে বলে, আল্লাহর বান্দা যিনি মারা গেছেন দুনিয়াতে ওনার কে কে আছে? যুবকগুলা এবার বলে, দুনিয়াতে ওনার মেয়ে সন্তান আছে। আল্লাহর বান্দা এবার বলে, আমাকে চলো ওই ওনার মেয়ের কাছে নিয়ে চলো। আল্লাহর বান্দা মেয়ের কাছে গেল, বাহির থেকে গিয়া সালাম জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওর আল্লাহর বান্দা বলো, ওই লোকটা তোমার কি হয়? আল্লাহর বান্দি বলে, ওই লোকটা হলো আমার বাবা। সুবহানাল্লাহ। নাই, ওই লোকটা হলো আমার বাবা। আল্লাহর বান্দা বলে, ওর আল্লাহর বান্দি বলো না, বাবাকে 10 মিনিট আগে আমরা দাফন করলাম, আমার কাঠ হারায় গেছিল, ওই কাঠের জন্য তোমার বাবার গুরুস্থান আবার খনন করলাম, মাত্র দেখলাম তোমার বাবার কবর মহান আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওর আল্লাহর বান্দি বলো না, তোমার বাবার নেক আমল কি ছিল, গোপন আমল কি ছিল? আল্লাহর বান্দি এবার বলে, ওর আল্লাহর বান্দারা শুনো, আমার বাবার তেমন কোনো গোপন আমল ছিল না। আমার বাবা কোরআন পড়তে পারতেন না, নামাজ পড়তেন ঠিকই, কিন্তু একটা আমল ছিল, প্রতিদিন আমার বাবা মাগরিবের নামাজ পড়িয়া ওই যে মহান আল্লাহর কালাম নামাইয়া বারবার আল্লাহর কাছে মাফ চাইতেন আর কানতেন। সুবহানাল্লাহ। বারবার উনি আল্লাহর কাছে মাফ চাইতেন আর কানতেন আর বলতেন, আল্লাহ আমি তোমার কোরআন পড়তে পারি নাই, এই জন্য আমাকে তুমি কবরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না। ও আল্লাহ, আমি তোমার কোরআন পড়তে পারি নাই, কিন্তু আমি বললাম তোমার কোরআন সত্য, তুমি যা বলেছো সব সত্য, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহর বান্দা বলে, আমি বুঝে লাইছি, আমার বুঝ হয়ে গেছে, এই আমলের কারণে মহান আল্লাহ তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন নি, ছোট একটা আমল, কোরআন পড়তে পারে না, কিন্তু প্রতি ওয়াক্ত নামাজ পড়ার পরে কোরআন মেলাইয়া বারবার চোখের পানি ফালায় আর বলে, আল্লাহ আপনার কালাম সত্য, আপনার কালাম সত্য, এটা সত্য, এটা সত্য, সব সত্য। আল্লাহ আমি তো পড়তে পারি নাই, আমাকে আপনি আযাব দিয়েন না, আমাকে আপনি গজব দিয়েন না, আল্লাহ আমাকে মাফ করেন। এর উসিলায় মহান আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়ে দিছে। আমরা চাইনি আমার এলাকার যুবকগুলো নামাজি হোক। কত জোরে হন না? আচ্ছা, নামাজ পড়লে কোনো সমস্যা আছে ভাই? নামাজ পড়লে সমস্যা আছে? নামাজ পড়লে সমস্যা আছে? দেখে পাক্কা ওয়াদা করান তো, আজকের ফজরের ওয়াক্ত থেকে, বুড়া মানুষটা, আজকে ফজরের ওয়াক্ত থেকে কোন যুবক
নামাজ পড়তে পারবেন আজকের ফজর থেকে। আজকের ফজর থেকে আল্লাহরে দেখেন, আল্লাহরে, আমার না, আমার দেখা লাভ নাই। আল্লাহর হাত লম্বা করিয়া, হাত লম্বা না হলে আল্লাহ দেখতে পারেন না। এই হাসি দেয় না ইনশাল্লাহ, হাসি দেয় ইনশাল্লাহ না ভাই, হাসি দেয় না। পাক্কা নিয়ত করেন যে আজকে ফজর ওয়াক্ত থেকে আর নামাজ মিস করবো না। কথা জোরে বলেন ঠিক না বেঠে? পাক্কা ওয়াদা তো ইনশাল্লাহ? পাক্কা ওয়াদা ইনশাল্লাহ? আমি অত্র এলাকার মা বোনদেরকে বলতেছি মাইকের মাধ্যমে, মাগো আপনার সন্তান ওয়াদা করেছে আগামীকাল থেকে ফজর নামাজ পড়বে, আজান হবে, সন্তানটাকে আপনি মা হিসাবে, আপনি বাবা হিসাবে সন্তানটাকে ঘুম থেকে সজাগ করে আপনি মসজিদে পাঠিয়ে দিবেন। জুড়ে বলেন আমিন। আরেকটু জুড়ে বলেন আমিন। আরেকটু জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।